জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। দেখো, সাডেনলি প্ল্যান করে আমরা ফ্যামিলি মেম্বার্সরা সবাই মিলে চললাম তারাপীঠ ও মায়াপুর ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। তো যথারীতি আমরা তো সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমরা যেহেতু ট্রেনে নয় গাড়ি করে গিয়েছিলাম, সেই জন্য আমরা রাত্রে বেরিয়েছি। রাত্রির প্রায় ওই 11টা নাগাদ আমরা গাড়িতে উঠেছি এবং ঠিক 4:10 আমরা মায়াপুর ইস্কনে পৌঁছে গিয়েছি। আর গাড়ি থেকে নেমে আমরা এক মিনিটও দাঁড়াইনি, হোটেলে গিয়ে ব্যাগ রেখে সোজা চলে গেছিলাম ইস্কন মন্দিরের মঙ্গল আরতি দর্শন করার জন্য। প্রভুর মঙ্গল আরতি ভোর 4টের সময় শুরু হয়। আর আমাদের যেহেতু পৌঁছাতে 4:10 মতো হয়ে গিয়েছিল, তারপর আমাদের হোটেলে গিয়ে ব্যাগপত্র রেখে এতটা রাস্তা আস্তে আস্তে প্রায় অনেকটা সময় ওখানে ব্যয় হয়ে গিয়েছিল। সেই কারণে আমরা মঙ্গল আরতি বেশিক্ষণের জন্য দেখতে পারিনি, ওই 10-15 মিনিটের মতন দেখতে পেয়েছিলাম। আমরা যেহেতু প্রভুর মঙ্গল আরতি সম্পূর্ণটা দেখার সুযোগ পাইনি, সেই জন্য এক বিন্দু সময় নষ্ট না করে হোটেলে চলে গিয়েছিলাম। সেখান থেকে রেডি হয়ে ফ্রেশ হয়ে আবার চলে এলাম প্রভুর দর্শন আরতি দেখার জন্য। আমরা বাড়ি থেকে 14 জন ফ্যামিলি মেম্বার্স গিয়েছিলাম। আমার পিসি, মা, 2 মাসি, আমার জেঠিমা, আমার বোন, ভাইজি সবাই মিলে গিয়েছিলাম। এখন বাজে সকাল 6:30। আর চারিদিকটা দেখছো পুরো কুয়াশায় ঢাকা। তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু পুরো মন্দিরটাই কুয়াশায় ঢাকা ছিল। আর তেমনই ছিল ঠান্ডা, পুরো কাঁপুনি দেওয়া ঠান্ডা যাকে বলে। আমরা যেহেতু মন্দিরের খুব কাছাকাছিই ছিলাম, সেই জন্য হেঁটে আসতে বেশিক্ষণ লাগেনি। আমরা সোজা মন্দিরে প্রবেশ করলাম। প্রবেশ করে তো মোবাইল ফোন জমা দিয়ে তারপরে মন্দিরে ঢুকতে হবে, সেজন্য কোনো ভিডিও ক্লিপিংস নিইনি। দর্শন আরতি দেখার পরে মন্দিরের ভেতরটা একটু ঘুরে নিলাম। আর কি বলবো বন্ধুরা, আমার মতন গাছপ্রেমী ফুলপ্রেমীদের কাছে এই জায়গাটা কতটা আদর্শ হতে পারে সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আমি তো সারাক্ষণ এই ফুল গাছগুলোর দিকেই তাকিয়ে রইলাম আর ভাবলাম আমি কেন এরকম গাছ তৈরি করতে পারি না। তো যাই হোক, দর্শন আরতি দেখার পর আমরা টোটো করে সবাই হোটেলে চলে গেলাম। তারপরে করে নিলাম ব্রেকফাস্ট, গরম গরম কচুরি, তার সাথে ছোলার ডাল আর বেগুনি, আমার বেস্ট খাবার। তারপর চলে এলাম মায়াপুর ঘাটে। ভেবেছিলাম লঞ্চে করে নবদ্বীপ যাব, কিন্তু অতিরিক্ত ঠান্ডা থাকার কারণে আর যাইনি। তারপর গঙ্গা মায়ের দর্শন করে একটু চা খেয়ে চলে এলাম কেনাকাটা করার জন্য। বিশেষ কিছু কেনাকাটা করার ছিল না, তবুও এসেছি, কিছু তো কিনে নিয়ে যেতেই হবে। সেই জন্য রাধাকৃষ্ণ এবং অষ্টসখীর এই ছবিটা কিনলাম। আর দেখো, আমরা ওদিকে গোশালায় যাইনি তো কি হয়েছে, প্রভু যদি ভেবে থাকেন তিনি নিজে দর্শন দেবেন, সেটা কোনো না কোনো প্রকারে ঠিক দিয়ে দেন। তাই গোমাতাদেরও দর্শন হয়ে গেল। তারপরে আমরা চলে গেলাম সাইট সিনের জন্য। আমাদের যেহেতু এটা সেকেন্ড টাইম, সেই জন্য অর্ধেক জায়গায় প্রায় ঘোরা, কিন্তু গৌরীয় মঠের ঠিক পেছন দিকের এই রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডতে আগের বারে আসা হয়নি, তাই এবারে চলে এসেছিলাম। রাধাকুণ্ড শ্যামকুণ্ড আসল হচ্ছে বৃন্দাবনে, কিন্তু তবুও। আর তোমরা কতজন লক্ষ্য করেছো জানি না, এই রাধাকুণ্ডর জলে কিন্তু চন্দন ভাসছে, সেটা আমি খুব ভালোভাবে লক্ষ্য করেছি। আর এটা হচ্ছে শ্যামকুণ্ড। আর একটা কথা যেটা আমার আগেই বলা উচিত ছিল, সেটা হচ্ছে পঞ্চতত্ত্ব, রাধাকৃষ্ণ এবং অষ্টসখী আর শ্রী নরসিংহদেবের দর্শনটা এত ভালো হয়েছে, এত ভালো দর্শন, মানে আর কিছু বলার নেই। ওখানেই সব কিছু শুরু, ওখানেই শেষ, মানে অদ্ভুত সেই দর্শন। তো যাই হোক, তারপর দুপুরের লাঞ্চটা সেরে নিয়ে কিছুক্ষণ পরে আবার গাড়িতে উঠে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে। আর শেষে কিছু ছবি অ্যাড করে দিলাম, যেগুলো আমাদের জীবনে স্মৃতি হয়ে রইল। তারাপীঠের ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, ততক্ষণ টাটা।